গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা রইল, শুভ মহালয়ের শুভেচ্ছা রইল, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য, সকলের জন্য। আজ মহালয়ে তো সকাল সকাল উঠে পড়েছি, মানে আজ এখন ভোর 3টে বাজে, 3টের সময় রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমি আর দিদি। তো দুজনে চলে যাবো আমরা আজকে গঙ্গা স্নানে নবদ্বীপে। তো সকালবেলা 3টের সময় উঠে পড়েছি, রেডি হয়ে গেছি। এখন একটু ফুল সমস্ত কিছু তুলে নিয়ে বেরিয়ে পড়বো। আমরা চলে যাবো আজকে ট্রেনে করে, গাড়িতে করে নয়, কারণ ট্রেনে করে ভীষণ সুবিধা, মানে আমার বেশ ভালোই লাগে। আর যেহেতু আমরা দুজন আছি, কাউকে বলিনি, হঠাৎ করে রাত্রে বেরিয়ে প্ল্যান হলো যে আমরা দুজন ঘুরতে যাব গঙ্গা স্নানে। তো দিদি যে দেখো কতটা অন্ধকার বাইরে, দিদি ফুল তুলে নিচ্ছিল, কারণ ফুল নিয়ে যেতে হয়। এই চলে এলাম আমরা আমাদের প্ল্যাটফর্মে আমরা অনেক আগেই চলে এসেছি। আমাদের 4:12 ট্রেন, কিন্তু আমরা 3:30-র সময় এখানে দুজনে পৌঁছে গেছি। তো আমি টিকিট কাটতে চলে যাচ্ছি, আর ওপাশে দেখুন আমাদের 2 নম্বর ট্রেন আসবে, কিন্তু 2 নম্বরে একদম লোক নেই। আমি ভাবছি যে কি ব্যাপার, এত সকাল, মানে এই ট্রেনটা তো অনেক ভিড় হয়, কিন্তু লোকই নেই একদম। চলে এলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন আস্তে আস্তে ধীরে 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 কত লোক হয়ে যাচ্ছে, প্রচুর লোক এখানে। বেশ অন্ধকার রয়েছে চারপাশ, বগুড়া স্টেশন, আর বেশ ভালোই লাগছে। এত লোক চলে এসেছে, তার মধ্যে দেখো স্টেশনটা ভর্তি, প্ল্যাটফর্ম ভর্তি, একদম পুরো লোক, এত লোক একদম পুরো। আমরা পেছনের দিকে উঠেছি, কারণ রানাঘাট গিয়ে একদম সঙ্গে সঙ্গে ট্রেন পাওয়া যায়, সেই ট্রেনটা ধরার জন্য একদম পেছন থেকে আমরা উঠছি। কিন্তু একদম পুরো মাথা থেকে শেষ পর্যন্ত একই রকমভাবে এতটাই ভিড়। তোমরা একদম লাস্ট ক্যামেরায় উঠেছি। যদিও এবার মানে স্টেশনে এসে দেখি মেয়েরাই বেশি, মহিলারাই স্নান করতে বেশি যায়, ছেলেরা কম। তো সেই জন্য এই কামরাতে ছেলেরা আছে, বাকি কামরাগুলোতে সব মেয়েরাই উঠেছে বেশি। আমরা রানাঘাটে নেমে গেছি, আর আমাদের সামনে দিয়ে ওই ট্রেনটা বেরিয়ে চলে গেল। একটা ট্রেন আমরা যখন নামি তখনই সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল। তারপর আমরা এই লালগোলা এসে দাঁড়িয়েছি, তোমরা যখন আমরা নবদ্বীপে ঢুকছি সেই মুহূর্তে এত বৃষ্টি হয়েছে, মানে পুরো 800 সমান জল। দেখতেই পাচ্ছেন যে রাস্তার জল, মানে সেই বৃষ্টির জল এভাবে গড়িয়ে সিঁড়ি দিয়ে গঙ্গায় নামছে। গঙ্গাটা একদম পুরো ভরপুর হয়ে গেছে, কতটা জল দেখতেই পাচ্ছ। একদম পুরো পাশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছি, কারণ একদম নিচেই যাওয়া যাবে না বা বাইরে যাওয়া যাবে না, এইভাবে জল। মানে আমরা মোটামুটি 1 ঘন্টা বাদে এসেছি বৃষ্টির, তারপরও এতটা পরিমাণ জল রাস্তা থেকে নামছে গঙ্গাতে। রাস্তায় তো অনেক জল, পুরোই ভিজে গেছি, তারপরেও বেশ মজা লাগছিল। গঙ্গাটা এত মানে স্রোত হচ্ছে, কি বলবো, দেখুন দেখে বোঝা যাচ্ছে। আমার তো একটু ভয় ভয় করছিল, যদিও ব্রিগেড করে দিয়েছে, মানে সেই কারণে সমস্যাটা হচ্ছে না। আর এই যে আমাদের স্নান কমপ্লিট। বেশি ভিডিও তোমাদের সঙ্গে করতে পারছি না, দেখতেই পাচ্ছ, যেহেতু 2.5 ঘন্টা বাদে এই জলটা নামার পরে এইটুকুনি পরিষ্কার হচ্ছে, না হলে পুরো রাস্তাটাই ভর্তি এরকম জল ছিল। দেখুন সামনেই এরকম জল, ওই জলের মধ্যে দিয়ে এরকম করে যেতে হচ্ছে। তো দিদি দাঁড়িয়ে গেল একটা দোকানে কিছু কেনাকাটা করতে, কিন্তু যে জিনিসটা খুঁজছিল দিদি সেই জিনিসটা পায়নি। বৃন্দাবনেও খুঁজেছি, কিন্তু বৃন্দাবনেও পাইনি। যাই হোক, পাওয়া যখন যায়নি কি আর করা যাবে। আর দেখুন এই জিনিসটা কি কিউট দেখতে, কি ভালো লাগছে। তো নবদ্বীপের ঘাটের একদম সঙ্গে লাগানো এই একতারাটা অনেক পাওয়া যায়, অনেক সুন্দর। এখানেও দেখলাম আর একটা দোকানে, কিন্তু সেই দোকানটাতেও নেই। ওখান থেকে চলে এলাম আমরা। এবার নবদ্বীপের দেখুন একদম ঘাটের সঙ্গে নবদ্বীপের দই সবসময় জানেন যে বিখ্যাত। তো দিদি দই কিনতে ঢুকেছিল, আর আমি একটু তার মধ্যে দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ফোনটা বের করা যাচ্ছিল না, বৃষ্টি তো ছোটো ছোটো করে পড়ছিল। দেখুন জলের অবস্থা। আর কোথাও না দেখলাম না একটা প্যান্ডেল। তো এখানে একটা প্যান্ডেল দেখতে পেলাম, সেই প্যান্ডেলটাও এখনও কিচ্ছু করা হয়নি। কি করে করবে, জলটা এত ভর্তি করা থাকে সব সময়।
প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে জল, একদমই রাস্তায় খুব বেশি প্যান্ডেল দেখা যাচ্ছে না। এবার মানে পুজো একটু কমই হচ্ছে সব জায়গায় দেখলাম। আর প্যান্ডেল নেই, প্যান্ডেল যে দুটো একটা দেখেছি সেখানেও কোনো মানে কাপড় বা প্যান্ডেল সাজানো কোনো কিছুই আমরা সেরকমভাবে দেখতে পেলাম না। তো আমরা উঠে পড়েছি নৌকায়। আর প্রথম যখন আসি তখন নৌকাটা একটু লোক কম ছিল, কারণ তখন বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টিটা একটু কমেছে। কিন্তু দেখুন চারপাশটা ওই দূরে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। তো আমরা যেহেতু গঙ্গা মানে নদীর ওই পাড়ে ইস্কন মন্দির মায়াপুর, আর এপারে যেহেতু নবদ্বীপ, তো আমরা নবদ্বীপে স্নান করতে এসেছিলাম। আর এই যে সূর্য দেখা যাচ্ছে, আর আমরা বাসে করে ফিরছি আসার সময়, যাওয়ার সময় ট্রেনে করে গেছিলাম। এই আমাদের কৃষ্ণনগরের মন্দির। এবার আমাদের ফেরা পালা।